16 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে বাপ মা আল্লাহ না করে যদি পাপের রাস্তা খুলে যায় তো পাপের রাস্তা বন্ধ করে ইসালে সব করে গুনাহ কমাইলেন। এই যে গুনার রাস্তা বন্ধ করে দিলেন, গুনাহ এক ভাগ করে যাচ্ছিল এটা বন্ধ হয়ে গেল। অনেক উদাহরণ হইতে পারে। আমাদের এলাকায় আমি ছোটকালে দেখেছি এক বড় মহাজন হাজি সাহেব হজ করে গেছে, তার সিনেমা হল ছিল, আছে না বাংলাদেশে? নাই, অনেকে সিনেমা হলের মালিক। বাপ বুঝতো না সিনেমা হল খুলে গেছে, মারা গেছে, আপনি কি করেন? সিনেমা হল বন্ধ করে দেন। বাপ রেখেছিল সিগারেট কোম্পানি, বিড়ির কোম্পানি, বোঝা গেছে, হারাম ব্যবসা, সুদি কারবার, সে সমস্ত কিছু বন্ধ করে দেন। যে কোনো হারাম ব্যবসা বাণিজ্য কিছু রেখে গেছে বা পাপের রাস্তা খুলে গেছে বন্ধ করে দেন। বাপ কি করতো? মদের দোকান চালাইতো বা মদের লাইসেন্স দিত। বাপ নেতা, মদের লাইসেন্স দিত সেই ডিপার্টমেন্টে, আর আপনি সেই ডিপার্টমেন্টের মালিক হয়েছেন, নেতা, নেতার বেটা নেতা। এই রাস্তা বন্ধ করে দেন, জন্য একদম নিষিদ্ধ। সরকার ইচ্ছা করলে বন্ধ করতে পারে না যে মদের লাইসেন্স দেওয়া হবে না, ব্যভিচার বেশ্যাখানা পতিতালয়ে লাইসেন্স দেওয়া হবে না, বন্ধ। এই কাজগুলি করবে, এটা হচ্ছে 16 নম্বর বিষয়। না হলে গুনার বোঝা বাপ মায়ের ওপর চাপতেই থাকবে, চাপতে থাকার গুনার রাস্তা খুলে গেছে। আপনি চান যে আপনার বাপ মা জাহান্নামে আরো বেশি শাস্তি পাক, আরো বেশি শাস্তি পাক, গুনাহ যেতেই থাক কিয়ামত পর্যন্ত, যতদিন পাপ হইতে থাকবে না, রাস্তা বন্ধ করুন। অনেক ভাইরা, আমি জানি, আমার এক আলহামদুলিল্লাহ ভক্ত শব্দটি ব্যবহার করি না, কিন্তু খুব অনেক বড় ম্যানেজার, বিড়ি কোম্পানির ম্যানেজার, বিড়ি কোম্পানির ম্যানেজার এবং বিড়ি কোম্পানির মালিক, দুইজনের কথা বলছি। তো বিড়ি কোম্পানির যে জেনারেল ম্যানেজার গোটা দেশের, ভারতের একটা বিশেষ বিড়ি কোম্পানি, সে আমার সাথে দেখা হয়েছে, অনেকবারই টেলিফোন করেছে। প্রথম টেলিফোন করে যে আমি আপনার আলোচনা শুনে হেদায়েত হয়েছি, আর বিড়ি কোম্পানির ম্যানেজার আমি ছাড়ছি, আর মালিককে বোঝাবার চেষ্টা করছি এই বিড়ি কোম্পানি বন্ধ করে আমরা বিকল্প কোন ব্যবসা শুরু করবো। আলহামদুলিল্লাহ বাদ দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। এটা যদি বন্ধ না করে থাকেও চালিয়ে যাচ্ছিল, তাহলে তার ছেলে মেয়েরা বন্ধ করে দিই যে এই হারাম ব্যবসা আর চালাবো না, যাতে করে আমার বাপ মায়ের গুনাহ, যারা এই পাপগুলি শুরু করে গেছে, তাদের গুনার বোঝা না বাড়ে।